আমার পার্শ্ববর্তী অনেক কোন সহকর্মী আছে মুস্তাক সহ আমাদের কেন্দ্র আছেন এখানে আমাদের আছেন এখানে একটা সভাপতি সুমন সকলের নাম মনে নাই। আর আমি এক সময় যারা এই কুমিল্লায় অনেক আগের কথা তখন এই মুস্তাকের অনেক ছোট ছিল হয়ে গেছে তখন সিনিয়র যারা ছিল তারা এখন অনেকেই নাই কেউ মারা গেছে কেউ অসুস্থ হয়ে গেছে এরা আর কেউ নাই। এখন আমি যে কথা বলি তোমাদেরকে তোমরা হয়তো আশ্চর্য হবে। কথাটা হলো যে আমাকে চিনবে এবং আমি চিনবো এমন লোকের সংখ্যাও কম। আমার সামনে আমার ছোট ভাইরা যারা আছে তোমরা আমার হয়তো টেলিভিশনে দেখে পত্রিকায় দেখে বিভিন্নভাবে আমার নাম শুনে হয়তো আমাকে জানতে পেরেছ, কিন্তু অনেকেই আমাকে ব্যক্তিগতভাবে ছিল না। আগে কিন্তু কুমিল্লার মোটামুটি সমস্ত কুমিল্লাদেরকেই আমি কিংবা আমরা চিনতাম। এখন আর সে সুযোগটা হয়ে ওঠে বয়সের কারণে আসাও হয় না, আর বয়সের গ্যাপও আছে সেই কারণে আসা হয় না, সম্পর্কটা গড়ে ওঠে না। এই জন্য বললাম যে ব্যক্তিগতভাবে পরিচিত হওয়া আর দূর থেকে পরিচিত হওয়া এক কথা নয়। তাই প্রিয় ভাইরা তোমরা একটু মনে করো না, আমরা আসলে ওল্ড মডেল হয়ে গেছি, এখন নতুন মডেলের যুগ। তো আমাদের এখন মিলিয়ে চলা খুব ডিফিকাল্ট আমাদের সমস্যা। তারপরও এখানে দুই জায়গায় দেখে ভালো লাগছে। আমি এখন আসার পর প্রথম শুধুমাত্র আমি একজনকে দেখলাম, ছেলেকে দেখলাম, তারপর কেউ নাই, কাউকে চিনি না। তারপর আসলে সবাই মোটামুটি পরিচিত মুখ কয়েকজন আসছে, ভালো লাগছে। তা আমি আজকে আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমানের যে কার্যক্রম অর্থাৎ ওনার নির্দেশে যে কার্যক্রম যেটা হচ্ছে সদস্য সংগ্রহ অভিযান, এবং এটা যারা আজকে পরিচালনা করছেন দায়িত্ব নিয়ে কাজ করতে সবাইকে আপনাদের শুভেচ্ছা ধন্যবাদ জানাচ্ছি। কিছু কথা বলি দেশের বর্তমান অবস্থা সম্পর্কে। আমি আবার বলে নিচ্ছি, কথাগুলো আমার একান্ত ব্যক্তিগত। তাদেরকে বলছি স্লোগান অবশ্যই রাজনীতিতে একটা অত্যন্ত প্রয়োজনীয় একটা বিষয়। স্লোগান ছাড়া রাজনীতি কখনো রাস্তায় কখনো রাজনীতি করা যায় না, চলে থাকতে হবে। তবে এই স্লোগানটা কখন কোথায় দিতে হবে এটা জানতে হবে। যখন তখন যে কোনো জায়গায় স্লোগান দেওয়া যাবে না, যখন তখন যে কোনো সময় প্রতিহত করা যাবে না। সুতরাং এই যে সাংবাদিক ভাইদের উপস্থিতি নিয়ে একটু বিরক্ত আমি জানি, দেখা যাচ্ছে না কিছু আমার খারাপ লাগছে, কিন্তু উপায় নেই। তো আসলে ডায়াসা করার স্কুলে যেভাবে সেই জন্য সাংবাদিক ভাইরা সবাই করতে পারে সেটা হয় নাই। তো যাই হোক, আজকে আমি যখন এখানে সদস্য অভিযান শুরু করেছি, নতুন যারা সদস্য হবেন সবাইকে আমি চিনব না, হাসবো, দেখবো না, হাসবো। আর যারা নবায়ন শুরু তাদের সবাইকে আমি চিনি। আমি আমার কথা হলো যে যারা নাকি বিগত বক্তা করেছেন, সদস্য সংগ্রহের ব্যাপারে আমাদের অত্যন্ত সাবধান থাকতে হবে। কিছু গোষ্ঠী আছে, কিছু লোক আছে যারা সুযোগ সন্ধানী, কোন সময় রাজপথেও আসে নাই, মিছিলও করে নাই, মিটিংও করে নাই, হয়তো আমার সঙ্গে আপনার সঙ্গে একটা যোগাযোগ আছে কিংবা ছিল ব্যক্তিগত, কিন্তু সেই সুযোগ নিয়ে তারা বিভিন্ন অঞ্চলে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় সুযোগ নিচ্ছে, চাঁদাবাজি করছে, দখলবাজি করছে। এখান থেকে আমার সাবধান থাকতে হবে এবং ওই শ্রেণীর লোককে সদস্য করা যাবে না। আর
ছদ্মবেশী আওয়ামী লীগ তো নয়, এটাকে মাথায় রাখতে হবে যে আমার এলাকায় দেখেছি যখন কেউ গ্রেফতার হয়, পুলিশ আওয়ামী লীগ মনে করে গ্রেফতার করে নিয়ে গেল, মামলা আছে, কিন্তু কিছু কিছু লোক বিএনপি নেতাদের ছাড়ানোর বিষয়, এটা সারা বাংলাদেশে এটা প্রচলিত। এখান থেকে আমাকে বিরোধ করতে হবে, আমি যত ঘনিষ্ঠ বন্ধুই হোক, আপনার মনে রাখতে হবে রাজপথে কিন্তু আমাদেরকে কেউ ছাড় দেয় না। যত ঘনিষ্ঠ বন্ধু হোক, আমাদেরকে গ্রেফতার করা হয়েছে, আমার জীবনে আত্মপ্রতিষ্ঠানের উপরে গ্রেফতার হয়েছি, আমার ভুলটা কম্পিটিশন হতে পারে, বহুবার জেলে গেছি। এখানে যারা আছেন এখন নতুন পুরাতন কবি, তারা মনে হয় এমন কেউ নাই যারা জেলে থাকেন নাই, যারা এমন কেউ নাই যারা কবিতা অত্যাচারিত হন নাই, অত্যাচারিত হন নাই। সেগুলো দয়া করে আমরা মাথায় রাখি রেখে এই কার্যক্রমটা পরিচালনা করি। প্রিয় ভাইরা, বিএনপি অনেকেই ভাবছেন বিএনপির সুদিন, এখন কিন্তু বিএনপির সুদিন আসে নাই। আমাদের নেতা তারেক রহমান এখনো দেশে ফিরেন নাই, ফিরতে পারেন নাই, সমস্যা কিন্তু আছেই। অনেকে প্রশ্ন করেন তারেক রহমান দেশে আসেন না কেন, আর আমি উত্তরে বলবো উনি অবশ্যই দেশে আসবেন, যে কোনো সময় আসবেন, যথাসময়ে আসবেন। মাথায় রাখতে হবে, মাথায় রাখতে হবে আমার নেতা জিয়াউর রহমানকে হত্যা করা হয়েছে, আমার নেত্রী বেগম খালেদা জিয়াকে হত্যা করা হয়েছে, তাকে পয়জনিং করা হয়েছে। সুতরাং আমাদের এখন একমাত্র নেতা তারেক রহমান, তাকে আমাদেরকে সাবধান রাখতে হবে, আমাদের সচেতনতাকে ধরে রাখতে হবে। তো প্রিয় ভাইরা, যারা প্রশ্ন করেন তারেক রহমান আসেন না, তারেক রহমান এই 17 বছরে দেশে না আসেই বিএনপিকে অনেক বেশি শক্তিশালী করেছে। সুতরাং তারেক রহমান সাহেব সকল সময় আমাদের সঙ্গে ছিলেন, আছেন এবং থাকবেন। প্রিয় ভাইরা, আজকে আমরা যারা নাকি অনেক আশা করে সদস্য হব, বিএনপি সভায় আছে, সুতরাং সদস্য হই। আবার বিএনপি কথা না থাকে তখন কি আপনি কোথায় যাবেন সেটাও চিন্তা করেন। সামনে কিন্তু বিএনপির অনেক সমস্যা আছে। বিএনপি শত্রু ছিল দেশে আগে আওয়ামী লীগ, একা বিএনপি শত্রু ছিল, এখন বিএনপি কিন্তু দেশে অনেক শত্রু হয়ে গেছে, অনেক শত্রু, অনেক দল আছে বিএনপি শত্রু। বিএনপি কাউকে শত্রু ভাবে না। আমি স্পষ্ট বলতে চাই, যারা বিএনপি শত্রু ভাবেন, বিএনপি কাউকে শত্রু ভাবে না। আমার নেতা সৈয়দ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যারা ক্ষমতায় ছিলেন, সকল দলের লোককে নিয়ে তিনি পার্লামেন্ট গঠন করেছিলেন, আপনারা হয়তো জানেন না। আমি নিজে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে প্রশ্ন করেছিলাম, স্যার এই সমস্ত লোকদেরকে নিয়ে আপনি কেন একটা বদনামের পাত্র হচ্ছেন? অর্থাৎ উনি ওই সময় মুর্শিদুর রহমান, সাহেদুর রহমান, বামপন্থী, ডানপন্থী সবাইকে নিয়ে সরকার গঠন করেছিলেন, পার্লামেন্ট গঠন করেছিলেন। কিন্তু আমার কথার জবাবে তিনি বললেন, দেখো জাতিকে বিভক্ত রেখে কখনো দেশের উন্নয়ন করা যাবে না। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমাকে বলেছিলেন, জাতিকে বিভক্ত রেখে দেশের উন্নয়ন করা যাবে না। আজকে বাংলাদেশের কেমন হয়েছে ডিভাইড এন্ড রুল, ডিভাইড এন্ড রুল কখন কেমন হয়েছে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে যে ঐক্য ছিল 5ই আগস্টের পূর্ববর্তী সময়, সেই ঐক্যটা করে দেওয়া হয়েছে বিদেশি চাপের মানে একটা ইঙ্গিতে। আজকে বিরুদ্ধে কথা বলা হচ্ছে, বিএনপির বিরুদ্ধে চাঁদাবাজি দখলবাজি শুরু করা হচ্ছে। আমি বলতে চাই, বিএনপি কখনো চাঁদাবাজি দখলবাজির মধ্যে নাই। এখন
প্রথম দিকে যারা করেছিল আমাদের তারেক রহমান প্রায় 2000 দল থেকে বহিষ্কার করেছে। আমরা তাদের ব্যবস্থা নিয়েছি, এখন নাই। তাহলে এখন চাঁদাবাজি করছি কারা? বিএনপি তো ক্ষমতায় নাই, এই সরকার ক্ষমতায় আছে। আমি এই সরকারকে বলতে চাই যে এই চাঁদাবাজ যেখানে আছে, যে দলই হোক, বুকে সাহস থাকলে যে ধরে ফেলেন। কিন্তু আপনার বুক আপনাদের উপরে সাহস নাই, কারণ আপনার দল, আপনার সাংবাদিক যারা আছে এই সরকারে, তারাই নিজেরা এখন চাঁদাবাজি করতেছে। বড় আকারের চাঁদাবাজি, ছোট আকারের না। লুট তলাশ ব্যাংকে এরাই করতেছে। 90,000 কোটি টাকা গত 8 মাসে পাচার হয়ে গেছে। ভাই, এই অত্যাচারের তো আমেরিকানা তাই হাজার হাজার কোটি টাকা পাচার করেছে। এখন আমরা পাচারকারীদের পাল্লায় আছি। এখনো এই দেশ থেকে যাদের আজকে রাখেন দেশে কিন্তু শান্তি নাই। সবাই বলছে একমাত্র দেশে একটা এই সরকারের প্রশংসা করে। খেয়াল করে দেখবেন বা পত্রিকা করে দেখবেন, পত্রিকা করে দেখবেন, এই সরকারের বিরুদ্ধে কোনো কথা লেখা হচ্ছে না। কোন পত্রিকায়, ইলেকট্রিক মিডিয়া, কোন মিডিয়াতে সরকারের বিরুদ্ধে কোনো কথা নাই, সরকারের সমালোচনা নাই। মিডিয়ার আজকে স্বাধীনতা নাই। আওয়ামী লীগের সময় স্বাধীনতা ছিল না, আজকেও স্বাধীনতা নাই। একটাই কথা, শুধু বিএনপি বিএনপি আর বিএনপি। বিএনপি কি করছে, বিএনপি কি করছে আর বিএনপি কি করছে, এই বিএনপির বিরুদ্ধে লেগে আসলো না। কারণটা কি? ওরা ঘুরে গিয়ে স্বপ্ন দেখেন, স্বপ্ন দেখেন, ওরা একটা বাস্তব স্বপ্ন দেখেন এবং ঘুম থেকে জেগে ওঠেন ভয়ে। সেটা হলো বিএনপি ক্ষমতায় আসবে, নির্বাচন দিলে বিএনপি ক্ষমতায় আসবে, এটা তারা নিশ্চিত হয়ে গেছে। অন্য সকল রাজনৈতিক দল ওরা নিশ্চিত হয়েছে, এই সরকার নিশ্চিত হয়েছে। কিন্তু এই কারণে ওরা ঘুম থেকে উঠে যখন দেখে যে বিএনপি ক্ষমতায় আসবে, তখন তারা নির্বাচন দেওয়ার কথা বলতে চায়। নির্বাচনের কথা বললে গায়ে জ্বালা করা শুরু হয়ে যায়। মনে হয় নির্বাচন শব্দটা একটা অবৈধ শব্দ, নির্বাচন শব্দটা যেন উচ্চারণ করা যাবে না, নির্বাচনের কথা বলা যেন পাপ। আমরা গত 17 বছর আন্দোলন করেছি রাজপথে, কি জন্য ভাই? কথা বলার অধিকারের জন্য, গণতন্ত্রের জন্য, নির্বাচনের জন্য আন্দোলন করেছি। আমরা আন্দোলন করে আওয়ামী লীগকে দুর্বল করেছি। একটা সময় যখন দেখতে পেলেন, এই সরকারের কর্মকর্তা দেখতে পেলেন বিএনপি আন্দোলনের শব্দ ঘরে তুলবে, তখন তারা হঠাৎ করে এসেই ওনারা আওয়ামী লীগের পতন ঘটিয়ে দিলেন। আর এই আওয়ামী লীগের মধ্যে একদিনই ঘটনাই। তো এখন বিএনপি যাতে ক্রেডিট নিতে না পারে, এই কারণে এই কাজটি আপনারা করলেন। যাই হোক, যা করছেন করেন। এখন কি করছেন? সরকারের এসে করতে না। আমি একটি কথা বলি, কথা বলে যাব। আমার কথা যদি ভুল হয়, আমি আশা করব সরকারের কোনো আমার কথাকে কারেকশন করবে। আমার বক্তব্য ধারণা, বাংলাদেশে স্বাধীনতা সার্বভৌমত্বকে যে রক্ষার জন্য শহীদ রাষ্ট্রপতি প্রাণ দিয়েছেন, যে রক্ষার জন্য আমার নেত্রী বেগম খালেদা জিয়া 1 বছর জেল খেটেছেন, যিনি আজকে মৃত্যুর মুখোমুখি, যে স্বাধীনতার কারণে আমার নেতা তারেক রহমান দেশের বাইরে আছেন, সেই স্বাধীনতার সার্বভৌমত্ব আজকে হুমকির মুখে। শুধু একটি কথা স্পষ্ট বলতে চাই, আগে আমরা ছিলাম, কি বলবো, আমার তো সমালোচনা হবে। আগে আমরা ছিলাম কুকুরের মুখে ছিলাম আমরা, এখন ভাই বাঘের মুখে পড়েছি। এই কথাটা আপনাদেরকে অনুধাবন করতে হবে। কুকুরের মুখ থেকে বাঘের মুখে পড়েছি। সিন্দাবাদের বুড়ো আমাদের ঘরে এসে বসেছে,
ঘাট থেকে নামতে চান না, ওনাদের ঘাট থেকে ঝাঁকি দিয়ে নামাতে হবে। আমাদের নির্বাচন হাসিল করতে হবে, আদায় করে নিতে হবে। জনগণের ভোটের অধিকার আমাদের ন্যায্য অধিকার, এটা আমাদের পাওনা, হিসাবের পাওনা। আমরা বুঝতে চাই, আমরা ভিক্ষা চাই, আমরা হিসাবের পাওনা চাই। আমি যখন দেখছি আমার দেশের, আমি হয়তো আরো পরে নির্বাচনের কথা বলছিলাম, আমি কিন্তু এখন কেন বলছি, আমি দেখছি আমার স্বাধীনতা সার্বভৌমত্ব নিরাপদ নয় এই সরকারের হাতে। আমি আবার বলছি, এই সরকারের হাতে আমার দেশে ভৌগোলিক অখণ্ডতা নিরাপদ নয়। এই সরকারের একজন মন্ত্রী বলেছে, বাংলাদেশের মানচিত্র বদল হয়ে যেতে পারে। আপনার পরিচয় করতে দেয়, বাংলাদেশের মানচিত্র পরিবর্তন হতে পারে। আমি এখনো বুঝি না এই কথা বলার পরে এখনো কিভাবে তিনি অ্যাডভাইজার আছেন, আমি জানি না। যদিও যিনি বলেছেন আমার অত্যন্ত মানচিত্র বদলের কথা আসলো কেন? প্রসঙ্গত বলতে চাই, সেন্ট মার্টিন বন্ধ করা হলো কেন? স্বাধীন সেবা বন্ধ করা হলো কেন? ডাবল মুড়ি, আমাদের মুড়ির কোড, এইটা বিদেশি হাজার পায় করার জন্য দ্বিতীয় ওয়ার্ডকে এটা দিয়ে দেওয়া হচ্ছে। আমি কথা বলার পরে কি বলবে জানেন? এইটা একটা গাধা, বোকা, কিছুই বুঝে না, আমরা কিছুই বুঝি না। ডাবল মুড়িকে আরো উন্নত করা যায়। আমি বলতে চাই, যত উন্নত করা সম্ভব সেটা আমরাই করব, বিদেশি কোনো শক্তির প্রয়োজন নাই। এই দেশ থেকে টাকা উৎপাদন হবে, সেই টাকা বিদেশে চলে যাবে, এটা আমরা হতে দেব না। আন্তর্জাতিক সরকার, নির্বাচন দ্বারা সরকার দেশের নীতি নির্ধারণী বিষয়ে সিদ্ধান্ত অধিকার তাদের নাই। দেশের অভ্যন্তরে আজকে আপনারা করিডোর দিতে চাচ্ছেন, করিডোর দিতে চাচ্ছেন, এটা কি জিনিস ভাই করিডোর? আপনি কি আপনার বাড়ির মধ্য দিয়ে কাউকে যাওয়ার রাস্তা দিবেন? কেন দিবেন না? দিবেন না এই কারণে আপনি জানেন না ওই করিডোর দিয়ে কি আসে যাওয়া করবে, ছাপ আসবে, ব্যাগ আসবে, নাকি অন্য কিছু আছে, আপনি জানেন না। সুতরাং এই করিডোর দেওয়ার জন্য সাবধান হন, দেশের মানুষের মতামতের দিকে খেয়াল রাখেন। নির্বাচিত সরকার ছাড়া এই সিদ্ধান্ত নেওয়ার মালিক আপনারা নন। আমি আবার বলছি, এই সিদ্ধান্ত নেওয়ার মালিক আপনারা নন। এই সমস্ত কথা যদি করতে চান তাহলে কিন্তু পরিণতি ভয়াবহ হওয়ার সম্ভাবনা আছে। প্রিয় ভাইরা, আমি আজকে আর কিছু বলবো না, শুধু বলবো যে বাংলাদেশ কিন্তু ভালো একটা অবস্থানে এখন নাই। অনেকেই শুধু বলেন আমাদেরকে এটা দিয়েছে, এটা দিয়েছে, এটা দিয়েছে। ভাই, আওয়ামী লীগ না থাকলে দেশের উন্নয়ন এমনি হতো। আওয়ামী লীগ না থাকলে দেশের চুরি এমনি বন্ধ হয়ে যেত। আওয়ামী লীগ চলে গেছে, দেশের উন্নয়ন হবে স্বাভাবিক, বরং এখন চুরি হচ্ছে। আপনাদের উপদেষ্টাদের অনেকেই বাচ্চা ছেলেরা শুরু করছে, ঘুষটা শুরু করছে। ভুলে গেছেন, ভুলে যান, পত্র পত্রিকায় আসে না। দেখেন, পত্র পত্রিকায় কিন্তু আসে না, শুধু সোশ্যাল মিডিয়ায় কিন্তু খবর আসে। তো একটু সাবধান হওয়া দরকার। আমাদের যেমন সাবধানতা হবে আগামী দিনে বাঁচার জন্য, এই সরকারকেও সাবধান হতে হবে, দেশের মানুষের স্বার্থের প্রয়োজন। আমি আরো বলছি, কোন পরিস্থিতিতে এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের হুমকি আসবে, যে করিডোর দিয়ে আমরা এই করিডোরের বিরুদ্ধে অবস্থান নেব ইনশাআল্লাহ। দেশ জাতি আসলে কুমিল্লাটা সারা বাংলাদেশে বাণিজ্য করায় আমাদের ছড়িয়ে দিতে হবে যে আমরা এটা পছন্দ করছি না। সাজে আমি আবার বলছি, সেন্ট মার্টিন, সাজে করিডোর নিয়ে আপনাদের অবস্থান, সরকার অবস্থান সুস্পষ্ট করুন। আপনার অবস্থান জাতির কাছে সুস্পষ্ট করুন, পত্র পত্রিকায় লিখতে দেন। আবার পত্র পত্রিকায় বলা যেতে বলেছেন আপনারা, সে আওয়ামী লীগের মতো
তফাৎটা কি রইল? আরো কথা আছে, আমার লজ্জা লাগছে। আমি লজ্জায় এই সরকারে আরো অনেক কর্মকাণ্ডের কথা আমি বলছি না, আমার নতুন লজ্জা ইনশাআল্লাহ বলবো। তবে কিছু সোশ্যাল মিডিয়ায় এই সরকারের কর্মকর্তার নামে বিভিন্ন কথা চলে আসে, এটা একটু খেয়াল করে দেখবেন আপনাদের। আজকে বক্তব্য শেষ করার আগে আমি আল্লাহ নামে এই অনুষ্ঠানে অর্থাৎ সদস্য সংঘ অভিযান এবং নবায়নের অনুষ্ঠান তার শুভ উদ্বোধনী অনুষ্ঠান। সবাইকে ধন্যবাদ। দিকে থাকে একটু